হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট বাবুদের ক্লাসের কিছু ক্লাসরুম ডেকোর কিট নিয়ে হাজির হয়েছি। তো এটা আপনারা পাবেন কোথায়? প্রথমে আপনারা ঢুকবেন canva.com এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে ঢোকার পর আপনারা এই যে টেমপ্লেটস লেখা আছে দেখেন, এই জায়গায় টেমপ্লেটসের এই জায়গায় এডুকেশন লেখা দেখেন, এই যে এডুকেশন জায়গায় যে ক্লাসরুম ডেকোর কিটস লেখা আছে। তো যদি আপনারা এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পর তারা 479টা টেমপ্লেট তারা ফ্রিতে দিবে। হ্যাঁ, তারপর এই জায়গায় দেখেন 479টা টেমপ্লেটের ভিতরে আপনারা কালারফুল হিউজ টেমপ্লেট পেয়ে যাবেন। যার যেই রকম রিলেটেড দরকার সেটা লিখে সার্চ দিলেও আপনারা পাবেন, বা ব্ল্যাঙ্কভাবে আপনারা কী করতে পারবেন, তৈরি করে নিতে পারবেন। আজকে আমি আপনাদের কয়েকটা টেমপ্লেট নিয়ে কাজ করে দেখাবো। এই একটা, এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর একটা নেব ওই জায়গা থেকে, এই যে একটা, ছয়টা। তো এই ছয়টা টেমপ্লেট নিয়ে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট বাবুদের জন্য। দেখেন, যারা ছোট্ট বাবু থাকে স্কুলের ভিতরে, তো যখন তাদের বন্ধুত্ব 1 বছর 6 মাস হয়ে যায়, তখন তারা চাইলে কিন্তু কেমন একটা ডিজাইন প্রিন্ট করে তাকে গিফট দিতে পারে, অথবা তার বার্থডেতে কিন্তু তারা গিফট দিতে পারে। এই জায়গায় তারা যদি নামটা লেখে, যেমন আদনান হাবিব, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। আদনান হাবিব, একটু ফন্টটা ছোট করতে হবে, আমি ছোট করলাম না, আমি এটা কেটে দিলাম পুরাটা। দেন এই জায়গায় আপনারা ছবি আপলোড করতে পারবেন। ধরুন সাপোজ এই জায়গায় একটা আপনার ছবি আছে, আমার এই ছবিটাই সাপোজ আমি ড্রপ করে এনে এই জায়গায় আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিতে কী হলো, ছবিটা বৃত্তের মতন গোল হয়ে চলে গেল। ফ্রেন্ডশিপ বিল্ডার বা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, দেন অলওয়েজ, এইগুলো কিছু লিখে দিলেন। দেন আপনারা এটাকে সেভ করে আপনারা কিন্তু প্রিন্ট করতে পারবেন। এইগুলো একটা। দেন আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এখন। এটা হচ্ছে স্টুডেন্ট নেম, যারা নিজেদের ফ্রেন্ডের নামগুলো এই জায়গাতে লিখে রাখবে। তো এই জায়গায় কিন্তু তারা এটা করতে পারবে, খুব সুন্দর দেখা যাবে আশা করছি। আপনারা এটাও কিন্তু ইউজ করতে পারেন, এটাও একটু সুন্দর লাগে ছোট বাচ্চাদের জন্য। এই যে সাথে দেওয়া কিছু ইমোজি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ইমোজিগুলো ডিলিট করে দিতে পারেন, বাট ইমোজিগুলো থাকলে আরেকটু সৌন্দর্যতা কী করে বৃদ্ধি পায়। এই একটা টেমপ্লেট গেল। দেন আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে ওই নেম। এটাও একটু ইমপ্রেসিভ লাগে। আপনারা কিন্তু এই জায়গায়ও চেঞ্জ করে নিতে পারেন, ইমোজি টিমোজি সব চেঞ্জ করে করে কাজ করে নিতে পারেন। দেন ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। ছোট বাচ্চারা চাইলে কিন্তু টিচারে এমন একটা গিফট করতে পারে, প্রিন্ট করে সবাই মিলে, মিস্টার জায়গায় ম্যাম, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। কোনো একটা ফ্রেন্ড কেউ দিতে পারে, নতুন একটা ফ্রেন্ড যদি স্কুলে ভর্তি হয়, তখন তারা সকলে মিলে কিন্তু কেমন একটা ডিজাইন উপহার করতে পারে তার ফ্রেন্ডকে খুশি করার জন্য। যারা আমরা বাবা মা আছি তারা কিন্তু চাইলে অবশ্যই এতটুকু করে দিতে পারে তার ছোট্ট সন্তানের জন্য। দেন আমরা আরেকটা টেমপ্লেট নিয়ে কথা হবো, ক্লাসরুম রুল। এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এটা দেখেন, রুলস, ক্লাসরুমের রুলসগুলো কী কী রুলস আছে, এগুলো আপনি লিখে আপনার সন্তানকে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে একটা টেমপ্লেট নিয়ে কথা বলবো, এইটা ক্লাস রুটিন, ওয়ার্কশিট। এটা হচ্ছে ম্যাথ, সায়েন্স,
স্পেলিং, ল্যাঙ্গুয়েজ, এটা একটা ক্লাসের রুটিন বলতে পারেন আপনারা। টেবিলের সামনে রেখে দিলেন জাস্ট বোঝার ক্ষেত্রে। আর আমি মূলত আপনাদেরকে বোঝার জন্য দেখাইলাম, আমি ওইভাবে কোনো এডিট করে দেখাই নাই, জাস্ট খালি ধারণা দিলাম কোন জায়গা থেকে আপনারা এগুলো বানাতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।